সেটাতেও ঠিক ছিল। দেবাংশু ঘোষ বলে একজন ডাক্তার বহরমপুর এসে আমার বিরুদ্ধে একটা এফআইআর করে দিল। তো সেই এফআইআর আমার বিরুদ্ধে স্টার্ট হয়ে গেছে। তো তিনাদের গণতন্ত্রে যদি এত অধিকার থাকে বা পেয়ে যায়, বা 7,500 ডাক্তার যদি এত ক্ষমতাবান হয়, আমি বলেছি মমতা ব্যানার্জির নাম ভাঙাবো না, অভিষেক ব্যানার্জির নাম নেব না, তৃণমূলের কোনো পতাকা নেব না। প্রয়োজন যেদিন দেখা দেবে, বহরমপুর মেডিকেল কলেজে হুমায়ুন কবির একার ক্ষমতায় 2 ঘন্টার নোটিশে 10,000 লোক নিয়ে গিয়ে এই দেবাংশু ঘোষের মতো ডাক্তারকে বোঝাপড়া করার ক্ষমতা হুমায়ুন কবিরের আছে। সে যদি শুধু কথা বলার জন্য আমার বিরুদ্ধে নন ভেলেবল সেকশনে এফআইআর করে দিতে পারে, তাহলে তার হিসাব নিকেশ তো আমাকে নিজেই করার ক্ষমতা আছে। আমি অত দুর্বল লোক না। উনি সবসময় এই ধরনের বিতর্কিত কথা বলেন। ইউসুফ পাঠানকে যখন মমতা ব্যানার্জি প্রার্থী করেছিল তখনও বলেছিলেন বাজার মাত করার জন্য প্রচারের আলোতে থাকা। এইসব লোক সম্পর্কে কথা বলা উচিত। এইসব লোককে কি করে উল্টো দিকে ঝুলিয়ে সোজা করতে হয় সেটা বিজেপি সরকার এলে করে দেখা হবে। অন্যদিকে সাগর দত্ত মেডিকেল কলেজেও কিন্তু গন্ডগোল হচ্ছে। সাগর দত্ত সব জায়গায় হবে। মমতা ব্যানার্জি হচ্ছে সমস্যার মূল কারণ। মমতা ব্যানার্জি যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবে ততক্ষণ এটা হবে। আমার দিদির বিচার চাই, বিচার তুমি দেবে না, বিচার তুমি দেবে না। বিচারও হবে না। শুভেন্দু অধিকারী আজকে আরো একবার যে কথাটা বললেন, যতদিন ওই চেয়ারটাতে উনি বসে থাকবেন ততদিন এইসব হবে, কিছুই হবে না। এইসব মারধর হামলার অবস্থার পরিবর্তন হবে না, আর বিচারও হবে না। ওই চেয়ারটা থেকে ওনাকে সরাতে না পারলে কিছু হবে না। ফলে ওই এক জায়গাতে বসে ধর্নাতে স্লোগান দেওয়া, বিচার চাই বিচার চাই বলে কিছু লাভ হবে না। আসল জায়গাতে আসল আঘাতটা করতে হবে, তবে যদি এইসব অবস্থার পরিবর্তন হয় বা বিচারটা হয়। তা না হলে কিন্তু কিছুই হবে না। শুভেন্দু অধিকারী আজকে পরিষ্কার আরো একবার বলে দিলেন। আর সেই সঙ্গে হুমায়ুন কবির যে মন্তব্য করেছেন তার একটা রিয়াকশনও উনি দিয়েছেন। বলেছেন যে এই লোকটা এমনই, শুধু বাজার গরম করেন। যখন ইউসুফ পাঠানকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল তখনও দলের বিরুদ্ধেই কথা বলেছিলেন, এখন আবার এইসব বলছেন। তবে আমাদের সরকার এলে কি করে সোজা করতে হয়, উল্টো করে সোজা, সেটা করে দেখিয়ে দেবে। ফলে শুভেন্দু অধিকারী এই হুমায়ুন কবিরকে কার্যত একটা হুঁশিয়ারি দিয়ে রাখলেন যে যা বলছেন বলুন, যা করছেন করুন, এখন তো কিছু হবে না। পুলিশে অভিযোগ হলেও আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে না, কারণ আপনাদের দিদির সরকার চলছে। এদিকে বলা হচ্ছে যে এইসব নিয়ে কেউ কিছু বলবেন না, দলের তরফ থেকে বলা হচ্ছে যে আরজিকর কাণ্ড নিয়ে কেউ কিছু বলবেন না, উল্টো পাল্টা, অথচ বলছেন। তারপরেও কোনো ব্যবস্থা হচ্ছে না, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে হবে না। কিন্তু আমাদের সরকার এলে বুঝিয়ে দেব উল্টো করে কি করে সোজা করতে হয়। সেই যে হুঁশিয়ারি সেটাও কিন্তু দিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এখন প্রশ্ন হচ্ছে যে শুভেন্দু অধিকারী তো এখনো দেখছি যে জুনিয়র ডাক্তারদের পাশেই থাকছেন। হুমায়ুন কবির হুঁশিয়ারি দিচ্ছেন, তার পাল্টা রিয়াকশন দিচ্ছেন এবং আরো অনেক কথা বলেছেন যে যা চলছে এগুলো ঠিক না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা কি এখনো ওনাকে অচ্ছুত করেই রাখবেন বিজেপি দল করেন বলে? একটা তো ওপেন ফোরাম করে দিতে পারেন যে আমাদের এখানে কোনো পলিটিক্যাল ব্যানার চলবে না, কোনো পলিটিক্যাল ফ্ল্যাগ চলবে না, কিন্তু যে কেউ আসতে পারেন, নন পলিটিক্যাল একটা এই অবস্থাতে আসতে পারেন, সবার জন্য খোলা। এটা করলে তো আপনাদের মুভমেন্ট তো শক্তিশালী হতো। সেটা না করে যে দলটা এই রাজ্যে মানে প্রধান বিরোধী দল, তাকে ব্রাত্য করে রাখা, পরিষ্কার আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেওয়া, উন্নাও হাতরস এইসব প্রসঙ্গ টেনে যে এখানে রাজনীতি করতে দেব না,
আরে রাজনীতিটাই আপনারা প্রথমে প্রথমে কেন ভাবছেন? প্রথমে এটা তো ভাবুন যে আপনাদের যে আওয়াজটা, সেই আওয়াজটা আরো অন্যদেরও আছে, হতে পারেন তারা কোনো পলিটিক্যাল পার্টির লোক, কিন্তু আওয়াজটা একই, বিচারের দাবি। তো সেই আওয়াজটা মানে আপনাদের আওয়াজে যদি অন্য আওয়াজে সামিল হয়ে আরো জোরালো আওয়াজটা হয়, তো সমস্যা কোথায়? রাজনীতি করতে দেব না। আপনাদের মঞ্চে এসে কি ভোট চাইছেন নাকি? আপনাদের মঞ্চে এসে মানে বিজেপির ক্ষেত্রেই দেখছি আপনাদের বেশি অচ্ছুত ব্যাপারটা, অন্যদের ক্ষেত্রে সেই অর্থে নেই, বরং অন্যদের মনোভাবাপন্ন লোকজনদের যোগ দেখি। তো প্রশ্ন হচ্ছে যে এখানে তো কেউ ভোট চাইতে আসছেন না। আপনাদের যে আওয়াজ, তিলোত্তমার বিচার চাই, অভয়ার বিচার চাই, এই আওয়াজ অন্যদেরও, শুভেন্দুরও আছে, আমাদেরও আছে, অনেকেরই আছে। তো যখন আপনাদের ওই আওয়াজটার সঙ্গে অন্য আওয়াজে এসে মেশার চেষ্টা করছে বা মেশানোর চেষ্টা হচ্ছে, তখন এত অচ্ছুত কেন? রাজনীতি করা যাবে না, রাজনীতি করা যাবে না। দেশের, রাজ্যের যে কোনো বড় কিছু এর ক্ষেত্রে একমাত্র বাংলাদেশের ওই ব্যাপারটা ছাড়া সেটা তো আপনারা পারবেন না। বাংলাদেশ যে প্রসেসে পরিবর্তন এনেছে সেটা তো আপনারা পারবেন না, বা কেউ করতে চাইলেও আপনারা তাদের সহযোগিতা করবেন না। তাহলে পরিবর্তনটা আসবে কোত্থেকে? পলিটিক্যাল ব্যানার ছাড়া তো আসবে না। আপনারা বলছেন সিকিউরিটি নেই, সিসিটিভি ক্যামেরা নেই, ছোট ছোট ব্যাপার সবগুলো বলছেন। আচ্ছা, ওগুলো দিয়ে দিলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? 40টার জায়গায় ধরুন 400টা সিসিটিভি ক্যামেরা ওখানে দিয়ে দেওয়া হলো, তাতে কি সমস্যা? এই তো সিসিটিভিতে তো দেখা গেছে, মারধর করতে তো দেখা যাচ্ছে, তাতে কি হয়েছে? ওখানে যে সিসিটিভি আছে, তো মোটামুটি এখন লোকজন জানেন যে সিসিটিভি মোটামুটি আছে, হয়তো 6টার জায়গায় 2টো আছে, কিন্তু আছে তো, তাতে তো কোনো তো পরিবর্তন হয়নি মানুষের মনের মধ্যে যে না বাবা সিসিটিভি আছে, কিছু করবো না। লাভ তো কিছু হয়নি। সিসিটিভি আছে, সিসিটিভিতে পরিষ্কার ছবি উঠেছে, তারপরেও তো ঘটনা ঘটেছে বা ঘটছে। আরজি করের ঘটনা, এত মুভমেন্ট, এত কিছু, তারপরেও তো ঘটনা ঘটছে। তো পরিবর্তনটা তাহলে হচ্ছে কোথায়? ফলে এই সামান্য সামান্য দাবি, ছোট ছোট দাবি, সেই দাবিতেই আপনারা থাকবেন, আর এদিকে বলবেন বিচার চাই, বিচার চাই। একটা বৃহৎ অ্যাঙ্গেলে, একটা বৃহৎ মুভমেন্টের ক্ষেত্রে যারা যুক্ত হতে চাইছেন তাদেরকে অচ্ছুত করে রাখবেন, শুধু ধর্ণা মঞ্চে করবিরতি পালন করবেন, বসে থাকবেন। এতে কি হচ্ছে আমি তো দর্শক বুঝতে পারছি না, কি লাভটা হচ্ছে ওনাদের। এই মঞ্চে বসে আছেন, আগামীকাল সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে, সেখানে হয়তো কিছু চর্চা হবে, এবং সেখানে লড়ার জন্য কিছু অস্ত্রও এই মুহূর্তে ওনারা পেয়ে গেছেন। নতুন করে হামলা, এমএলএ এর হুঁশিয়ারি, এগুলো ওনাদের পক্ষে কাজে আসবে। কিন্তু আমার প্রশ্ন, তাতে লাভটা কি হবে? ওনাদের যে মুভমেন্টকে ওনারা যেভাবে নিয়ে যেতে চাইছেন, এতে তো কোনো স্থায়ী সমাধান হবে না। তাৎক্ষণিক কিছু হবে, ওই 2-4টে পুলিশ বাড়ানো হবে, আর ওই সিসিটিভি 2-4টা হয়তো বাড়বে। তাতে লাভটা কি হবে? আসল জায়গাতে আসল আঘাতটা যদি না করা যায়, সেই আওয়াজটা যদি না তোলা যায়, আর আপনারা যারা চাকরি করছেন আপনারা বলছেন যে আমরা সেই আওয়াজটা তুলতে পারি না, তাহলে যারা তুলতে পারেন সেই আওয়াজটা শাসককে আরো চাপে ফেলার জন্য, সেটাকে তো তুলতে দিন। সেটাকে কেন আটকে রাখছেন? সেটাকে তুলতে দিন, ওপেন ফোরাম করে দিন। আমাদের মুভমেন্ট আমরাই করব, অন্য কেউ করতে পারবেন না, এই যে একটা কনসেপ্ট। আমি একটা অদ্ভুত বিষয় দেখলাম, ওই যেদিনে মানে বিজেপিকে ইঙ্গিত করে পরিষ্কার বলে দেওয়া হলো যে আপনাদেরকে আমরা চাই না, সেদিনই একটা কথা বলা হয়েছিল যে ডাক্তারদের কোন একটা অংশ তারা মহালয়ার দিনে অভয়ার জন্য তর্পণ করার একটা ডাক দিয়েছিল। সেটাকে পর্যন্ত জুনিয়র ডাক্তারদের এই অংশটা যারা এইভাবে মুভমেন্ট করতে চাইছে, তারা বলে দিল ওটা আমাদের না, ওটা ফলস, ওটার সঙ্গে কোনো ব্যাপার নেই, আমাদের কোনো যোগ নেই। আরে অভয়ার মানে আত্মার শান্তি কামনায় যদি কোথাও তর্পণ হয়, সে যে কেউ ডাক দিতে পারেন, ডাক্তারও দিতে পারেন, অন্য কেউ দিতে পারেন, তাতে সমস্যা কোথায়? আপনাদেরকে আগ বাড়িয়ে এইভাবে বারণ করার কি আছে? আমি দেখলাম তারা যারা করতে চাইছেন তারা কালকে একটা প্রেস মিটও করেছেন, তারা তাদের কর্মসূচিতে অনড় থাকছেন তর্পণ করার জন্য। কিন্তু আমার প্রশ্ন, ডাক্তারদের এই অংশটা কেন সেদিন বারণ করলো যে ওটা আমাদের না? তর্পণ করবেন তো, সমস্যা কোথায়? আসলে এখান থেকে কত একটা মানে পরিষ্কার হচ্ছে যে ডাক্তারদের এই অংশটা এই মুভমেন্টকে নিজেদের কন্ট্রোলে রেখে কিছু একটা ফায়দা তারা তুলতে চাইছেন। ফায়দা বিরাট কিছুও না, ছোটখাটো
নিজস্ব, ব্যক্তিগত, লবিগত, এই টাইপের বৃহৎ সেন্সে তাদের মুভমেন্ট কিন্তু আমরা সেই অর্থে দেখছি না। একে তাকে অচ্যুত করে রেখে ওই একটা আন্দোলনের নামে একটা আন্দোলন খেলা চলছে, আর মানুষকে শুধু বলা হচ্ছে নামো, রাত দখল করো, দিন দখল করো, রাস্তা দখল করো, এই আর কি। আলটিমেট লাভটা কি হচ্ছে? এত রাত দখল, দিন দখল, রাস্তা দখল তো হয়েছে, লাভটা কি হয়েছে? ফলে যদি স্থায়ী সমাধানের প্রয়োজন হয় বা করতে হয়, এই রকম করলে হয় না। যদি আপনারা আসল জায়গায় আঘাত না করতে পারেন, অন্তত পক্ষে মুভমেন্টে সামিল করে ওপেন ফোরাম করে দিয়ে সেই কাজটা কৌশলে করতে সাহায্য করুন। তা না হলে এইসব মুভমেন্টের কি গুরুত্ব আছে আমি তো কিছু খুঁজে পাচ্ছি না। এই অবস্থার কোনো পরিবর্তন হবে না। আজকে সাগর দত্ততে নতুন করে ঘটনা ঘটেছে, এটা নিয়ে হইচই হচ্ছে, সরকার হয়তো বৈঠকে ডাকবে, ডেকে বলবে ঠিক আছে আর হবে না, আরো 10টা সিসিটিভি বাড়িয়ে দিলাম, 10টা পুলিশ বাড়িয়ে দিলাম, দেখবেন ফের হবে। এ পুরো সিস্টেমটাকে তো কোলাপস করে দিয়েছে না। তো যাই হোক দর্শক, এই হচ্ছে ব্যাপার। ওনারা ওনাদের মুভমেন্ট ঠিক করবেন, কিভাবে কি চালাবেন। তবে আবারও বলবো, আগামী দিনেও বলবো, যেভাবে এই মুভমেন্ট চলছে ডাক্তারদের, এটা ঠিক পথে চলছে না, এটা বৃহৎ স্বার্থে চলছে না, এটা স্থায়ী সমাধানের জন্য চলছে না। এ কারোর দ্বারা, কোনো শক্তির দ্বারা মানে মোটিভেটেড হয়ে একটা এমন ভাবে চলছে এই মুভমেন্ট, ফালতু সময় যাচ্ছে, আর কর্মবিরতির জেরে অনেকে শিকারও হচ্ছেন, ক্ষতির শিকার হচ্ছেন। আলটিমেট কোনো স্থায়ী সমাধান হবে না এই পথে। দর্শক বলবেন, যদি কিছু বলার থাকে এই নিয়ে কমেন্ট বক্সে বলবেন, যা বলার। নজর রাখবেন আরামবাগ টিভিতে।